কালেমা আমি মানতে রাজি না। কি করব আমরা? এটা এই কালেমা পড়লে মুসলমান হয় না। আর একটা কালেমা আছে যেই কালেমাটা দেখা যায় না, গোপনে গোপনে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা হরফ। আল্লাহকে সেবা কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এর অর্থ। নাকি ভুল কইছি? আল্লাহ ছাড়া উপাস্য নাই এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি জানতে চাই, যদি ইনসাফ আলী মিয়া এই কথা কয় যে আমি বেশ গো বড় হুজুর, বড় মাতাব্বর, আপনারা কি কইবেন? তার জ্ঞানী বলবেন? জ্ঞানী বলবেন? তার কাজে প্রশংসা হবে আর আপনারা করবেন। আর সে যদি বলে আল্লাহ অনেকে বড়, আল্লাহ হইয়া যদি কয় আল্লাহ সারা মাবুদ নাই, আল্লাহগিরি আছে? আল্লাহগিরি আছে? নাই। যদি আল্লাহগিরি নাই, হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যখন তখন আমার রাসূল আমার সঙ্গে মওজুদ। আল্লাহর জগতে কাফ হা ইয়া আইন সাদ, সূরা মরিয়মের মর্মে রাসূল পাকের সূরত হইল 3টা। প্রথম সূরত হচ্ছে সূরতে হাক্কি, আল্লাহর সূরত। কার সূরত? আল্লাহর সূরতে যখন আল্লাহর কাছে তখন কালেমা ছিল আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ছে আমার নবী, আমার আল্লাহ। এরপরে নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আরওয়ার জগতের কালেমা। দুনিয়ার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলমে আরওয়ার জগতের ওই হাকিকতের আরশে আজিমের কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন জানিয়া বিশ্বাস করিয়া এখন যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইসা রইছে, গোপন আছে না হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলা জায়েজ নাই, হালাল নাই। আই ক্যান চ্যালেঞ্জ 10,000 কোটি টাকা ক্ষমতা আছে। কোন মোল্লা যদি ক্ষমতা থাকে আসো। লা ইলাহা লাইন অফ জিন্স, মূলত কোনো উপাস্য নাই, ইল্লা একটা শব্দ আছে। লাম শব্দের আগে মুহাম্মদ বৈশা রইয়া আছে। ইউসাম্মাহু কাবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আগে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার দোস্তকে ভালোবাসার মতো ভালোবাসো আমি আল্লাহ তোমার হয়ে যাব। রে রেজবি বাবা ওয়াজ করছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহর মধ্যে বে আনা নাক্তা তু তাহাতাল বা, হযরত আলী বলেন বের নিচের নক্তা হযরত আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাকিকত। আলী রাদিয়াল্লাহর হাকিকত কি? তিনি বলেন আনা মদিনাতুল ইলম। নবীজি বলেন আমি মদিনার ইলম না, কুল কায়নাতের জ্ঞান। নবীজি আর এর দরজা হযরত আলী। এর দরজা কে? হযরতে আলী। বিসমিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার? এই যে আলহামদুলিল্লাহ আলিফ লাম, আলিফ লামটা কি? ইস্তেগরাফি না ইস্তেগরাকি? ইস্তেগরাকি। আলহামদুলিল্লাহ ইস্তেগরাকি, ইস্তেগরাকি আলহামদুলিল্লাহ আলিফ লামে প্রমাণ করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কিন্তু এই প্রশংসার আগে বসে রয়েছে মাহজুব গোপন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ।
अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या सिराजम मनीरा ला इलाहा ओ ला इलाहा ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा रे नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रांजल भाषाয় বাজান আসেন। কেমন আছেন আপনি? আসেন বাজান। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এলাকার মুহিব্বিন মুরিদিন আশিকান মুস্তফা আশিকে মহিউসুন্নাহ রিজভিন প্রেমিক রসুল প্রেমিক নবী প্রেমিক সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি আবারও মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই মাহফিলটার নাম কি? আসতে বলেন, নাম কি? ও, জালালপুর থেকে আমার হাবিব পাগলাও আইছে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর গান গায়। এই মাহফিলের নাম কি? বেহেশতের বাগান। এই বেহেশতের বাগান কি পবিত্র হয় না অপবিত্র হয়? আমার আজকের যে সভাপতি সাহেব ইমাম হোসেন দুলাল সাহেব খুব ভালো মানুষ। এটা সত্য না মিথ্যা? আমরা এনকে অন্যকে সকলেই ভালো মানুষ জানি, তারপরেও ইমাম হোসেন সাহেবের মধ্যে যে গুনাহ নাই এটা কি উনি বলতে পারবে? আমার ইনসাফ শ্বশুরবাড়া বলতে পারবে? আমার দারোগা সাহেব বাজারের নামটা কি? নুরুল হক পুলিশ অফিসার বলতে পারবে যে আমরার মধ্যে দোষ নাই? দোষটা কি পবিত্র না অপবিত্র? আস্তে কন। আর মাহফিল পবিত্র। ইচ্ছা করলেই আমরা এখানে নামাজ পড়লে কি নামাজ হবে না? পাহাড়ে হবে না, জঙ্গলে হবে না, বিমানে হবে না, ফার্নের নিচে হবে না? মাসালার সমস্যা আছে? তো এই মাহফিলটা বেহেশতের বাগান, পবিত্র। কিন্তু আমরা যারা আজকে আসি এখানে, আমি তো নামে ফিসাব কিন্তু কাজে আপনাদের পায়ের দোলা।
আপনাদের পায়ের ধুলা এর সমকক্ষও না, আরও নিকৃষ্ট। মুরব্বীরা অনেক উপরে বসেন, নিচে বসেন, আমি যেখানে বসছি এটা বেয়াদবি। তারপরেও শুধু শোনা দেখা, শোনা কথা আর দেখা, এই সুবিধার জন্যই শুধু বসছি। বেয়াদবি মাফ করবেন। আর আমি রুগী মানুষ, অসুস্থ, হার্ট প্রবলেম, ডায়াবেটিস রুগী, বিবিধ, যার জন্য সারা বাংলাদেশে আমি 8টা সাড়ে 8টা স্টেজে উঠে 2-5 মিনিট কথা বলিয়া আপনারা দাওয়াত দিয়ে উঠেছে। আর একটু দোয়া নেই, পড়ে চলে যায়। আর 2-4 দিন না বাঁচতে তো দরবারটাকে সাজাইতে হবে। এখন তো লোকজন, ছেলে বাইস্তারা আছে, ছোট মানুষ, বুঝবো কম, যার জন্যই আমি আগে আইসা পড়ি। আপনারা কষ্ট পাইলেও আগে আইসা পড়ি, করবো কি? আখেরি মোনাজাত দিব 12টা 1টার সময়, আমার ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় ডাক্তারের নির্দেশ। হে ইমানদার মুসলমান, ঐতিহ্যবাহী চান্দপুর গোয়াল্লাপাড়া জনাব আলহাজ শানু রেজবির বাড়ির প্রাঙ্গণ, আজকে যেখানে মাহফিল হইতে যাচ্ছে, খুশি না বেজার? আগামী বছর বোধহয় আর করতেন না মনে হয়, কি গণ? 3য় বার্ষিক। এবং জনাব তাহার আলী সবুজ মিয়া, হানিফ রেজবি, মুরগি মাহাজন আমার শ্বশুর, বকুল মিয়া, এরপরে দরবেশ সাইফুল পরিচালক, নাজিমউদ্দিন, আজিমউদ্দিন, জসিমউদ্দিন, নিজামউদ্দিন, জালালউদ্দিন সহ আরও অনেকেই, এই এলাকার আবাল বৃদ্ধ নাবালেক যুবক ছেলেরা সম্মিলিতভাবে আজকের এই জান্নাতের বাগান উপহার দিয়েছেন। হে চান্দপুরের ইমানদার মুসলমান, আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান কি করে হলো? জবাব দাও। এই জান্নাতের বাগান পবিত্র। জান্নাতের বাগান তো মরলে পরে, ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব, ফল ফ্রুট খাবো, হুর গেলমান পাবো। কিন্তু এই আজকের এই বাড়িটা জান্নাতের বাগান কি করে হলো? দলিল কোথায়? আর বাজান, তোমরা 2-1টা যুবক ছেলে ফুলাফান্ডির চিৎকার ফিৎকার যেন না করে, তাহলে ওই মাইক ছেড়ে চলে যাব। একটু গুছাইতে চেষ্টা করো। লক্ষ লক্ষ, গত কালকের আগের দিন আসছি রংপুর থেকে, রংপুর বোধহয় 5 লক্ষ লোক হয়েছে। তো কতটি লোক হয়েছে? 5 লক্ষের মতো। টুটা শব্দ নাই। রেজবি দেখতে আসছে, শুধু শুনে, রেজবি দেখে না। বড়, অনেক বড় বড় হুজুর, মোটা তাজা লম্বা, প্রশ্ন করবে রেজবিকে। 1-150 রেডি হয়ে রয়েছে। তো 1 ঘন্টা আলোচনার পরে 3.5 ঘন্টা কথা বলছি, 3.5 ঘন্টা। এরপরে হুজুররা আস্তে আস্তে সামনের থেকে পলায়ে গেছে। না জানি কি প্রশ্ন করি, আর প্রশ্ন করার সাহসিকতা হইল না। এরা চিনতে পারছে রেজবি সাহেব কে, কারা। আসবে, বহু লোক দরবারে আসবে। ওইখান থেকে কুমিল্লা গতকাল 2টা মাহফিল ছিল। আজকে আপনাদের এখানে আমি আমার লাকি মায়ারে বলছিলাম, আমার মুরিদও আত্মীয়, ওই যে ফাঁকশিয়া, আমি তারারে কুইও যদি না আসি আমার জন্য খুব ভালো হবে, খুব বেশি অসুস্থ।
এরপরে কইছে যে আমার এই যে ইনসেফালি বেড়ার সভাপতি সাহেব আমারে গাইল লাইব, আরেকবার আইলে মারবো, এই ভয়ে পরে আইছি। যাক, যেহেতু এসেছি, আল-আমরু ফাওকাল আদাব, আদব রক্ষা করা, করোনাতে 2-4-5টা কথা বলবো, আলোচনা না, আমি ওয়াইজ না, আমি মনোযোগের প্রত্যাশী। প্রাঞ্জল ভাষায় শুনবেন। একটা এতেকাদি মাসালা যদি ভিতরে রাখতে পারেন, লক্ষ লক্ষ রাকাত নফল নামাজের চাইতে উত্তম। ফাকিহুন ওয়াহিদুন আলফে আলফ। বাজান, আপনারা বসে পড়েন, মুরব্বীরা বসে পড়েন, আরো যারা বাহিরে আসো বাজান সবাই বসে পড়ো। এই মাহফিলটা যে জান্নাতের বাগান। আমার ভাগনা মুফতি আবু সাদেক এবং আমার শ্বশুর রুহুল কুদ্দুস মৌলানা রেজবি খলিফা রেজবিয়া দরবার শরীফ উভয়, তারাও আলোচনা করবে, আপনারা শুনবেন। তো আমি আশাবাদী, অনেক টাকা পয়সা খরচা করিয়া মাহফিলটা খরচা করছে, এইটার অভিবাদন আপনারা করবেন, যথাযোগ্যতা পালন করবেন, মর্যাদা দিবেন, আমি আশাবাদী। আপনারা মহিউসুন্নাহ রেজবি বাবার প্রেমিকা আশেক বা অন্যান্য দরবারের যারা সদস্য আছেন, সকলেই অত্যধিক আদব কায়দার ভিতরে আছেন, আমি আমার বিশ্বাস। তো আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান কি করে হলো বলেন? রশিদ হুজুর, হাদিস, কোরআন এবং হাদিস। এই জান্নাতের বাগানটা মাহফিলটা কি করে হলো জানা দরকার না? কোরআন হাদিস কি? কোরআন তো আল্লাহর কালাম, জিব্রাইলের মাধ্যমে ফাটাইছে, আর হাদিস ডাইরেক্ট আল্লাহ রাসূলের কাছে বলছে, তেলাওয়াতিল কোরআন গায়রে তেলাওয়াতিল, এই হলো কোরআন হাদিস। তো জান্নাতের বাগান কি করে হলো? হুজুররা বলতে তো পারলেন না, সুন্নি জামাতের হুজুর, খেলাফতের হুজুর, বড় হুজুর, স্টফিউর মাউথ, জব হয় নাই। জান্নাতের বাগান এই জন্যই হয়েছে যে আজকের এই মাহফিলে আমার আকা মাওলা তাজদার মদিনা রাসূল পাকের ভালোবাসা। খুশি না বেজার? এই খুশি না বেজার? আল্লাহর ভালোবাসার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর ভালোবাসা আছে কিনা? আল্লাহর কতটুকু পরিমাণ? 50 মণ। কি কন? আল্লাহর মধ্যে ভালোবাসা কতটুকু আছে? চান্দপুর নিবাসী জ্ঞানী গুণীজন, আল্লাহর নাম হইল আল্লাহু আকবার। এ দরবেশ শুনো, মরে গেলে কথা কইও, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ইসমে তাফজিলের সিগা আকবার। ইসমে তাফজিলের সিগাটা যদি ইসমে তাফজিল হয়, অর্থ কি হবে? তরকারিতে লবণ না থাকলে স্বাদ নাই। ইনসাফ আলী বেড়া খাইতে পারবে না, ভালো লাগবে না। ইসমে তাফজিল হইলে অর্থ হবে আল্লাহ অনেক বড়। আল্লাহ যত বড় তত বড় সুন্দর। আল্লাহ যত বড় তত বড় সুন্দর, তত বড় জ্ঞানী, তত বড় মুহাক্কিক হিকমতওয়ালা। আল্লাহ যত বড় তত বড় তার ভালোবাসা। খুশি না বেজার? ফাঁসিদার তারা যেমন খুশি মনে হয়। কেউ ওই যে মুরব্বী বাজান, ঘুমায়ও না। আল্লাহ যত বড় তত বড় তার ভালোবাসা। হে চান্দপুর জ্ঞানী গুণীজন, গোল্লাপাড়ার জ্ঞানী গুণীজন, আল্লাহর এই ভালোবাসাটা কি
নিজের জন্য না অন্যের জন্য? আল্লাহর যে ভালোবাসা, এই ভালোবাসার আল্লাহ কি ব্যবসা বাণিজ্য করে দেশ বিদেশে পাঠায়? ব্যবসা বাণিজ্য করে? এই আল্লাহর ভালোবাসা কার জন্য? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হাদিস না কোরআন? আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানুহু ওয়া মানওয়ালু যত বড় তত বড় ভালোবাসা আল্লাহর কাছে মওজুদ আছে। যদি আমার ইনসাফ আলী মিয়া কয় হুজুর পরিমাণ কত আসেনি, এই মৌলানারা বলতে পারবে পরিমাণ কতটুকু? হে ইমানদার রে, আউয়াল আখির জাহির বাতিন মাশরিক মাগরিব শামাল জুনুব উর্দ অধ পরিমাণ নাই, বেনজির বেমিসাল আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেন দুনিয়াবাসী রে, হে আমার আলমবাসী, আমি আল্লাহর ভালোবাসা দিয়া আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য করি না যে আমার প্রয়োজন। আমি আল্লাহর ভালোবাসাটা সমস্ত ভালোবাসাই আমার দোস্ত রাসূল পাককে দান কইরা দিছি। খুশি না বেজার? হে খুশি না বেজার? এখন আমার নবীজি এই ভালোবাসা দিয়া কি ব্যবসা বাণিজ্য করে কিনা, নিজের কোনো অভাব পূরণ করে কিনা? হ্যাঁ, ওয়ামা নাকামু মা আগনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি। আল্লাহ তাবারক তাআলা বলেন, তোমরা কি বড় বিরক্ত হইছ, রাগ হইছ কেন? ইল্লাগনাহুমুল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহর যত ভালোবাসা, তুহিব্বুন আল্লাহ যত ভালোবাসা, আমি আল্লাহর কাছে যত মাল দৌলত সম্পদ, সমস্ত মাল দৌলত সম্পদ ভালোবাসা আমি আমার দোস্ত নবীজিকে দান করে দিছি। খুশি না বেজার? হাত উঠাও। খুশি না বেজার? হে ইমানদার, ইন্না ফাতাহনা লাকা ফাতাহনা মুবিন্না, এই আয়াত কোন যুদ্ধের জন্য নাজিল হইছে বলতে পারো? একটা যুদ্ধকে কেন্দ্র করে। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এবং এইখান থেকেই বায়াত শপথ হয়েছিল। মা তাকাদ্দামা ইয়াগফিরুল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাখারা। হে ইমানদার, এই আয়াত একটা যুদ্ধকে কেন্দ্র করে নাজিল হয়েছে। ইন্না ফাতাহনা লাকা ফাতাহনা মুবিন। আল্লাহ তাবারক তাআলা জাল্লা শানুহু ওয়া মানওয়ালু বলেন, নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করছি। কি বিজয়? দোস্ত, আমি দুইটা মুরাকাবা মুশাহাদা যুদ্ধ আমি দুনিয়ার জন্য বানাইছি। একটা যুদ্ধ হইল ছোট, সাগীর, সাগীরুন ছোট, আরেকটা কি কবির বড়। ছোট যুদ্ধটা আমি এবং আমার আম্বিয়ে কেরাম সাহাবায়ে কেরামের যুগের জন্য দান করে দিছি। আর বড় যুদ্ধটা আমার হাবিবে পাক, আমার ভালোবাসা, আমার দোস্ত, আমার মাহবুব, আমার খাতামুন নবীন তাজদার মদিনার উম্মতের জন্য আমি আমার কাছে স্টক রাখছি। কোন সুবহানাল্লাহ। ছোট যুদ্ধে উত্তীর্ণ হলে, ফলাফল করলে কি সওয়াব? আল্লাহ কয় আমি তাকে শহীদি দান করলাম, শহীদের দরজা দান করলাম। শহীদের দরজা যখন তুমি মইরা যাবে,
তোমাকে ফেরেশতারা ধরিয়া চতুর্থ আসমানে উঠাবে বা জমিনে রাখবে, তোমাকে তাসনিম নামক পানি দিয়া তোমাকে ধৌত করবে, মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ হবে। এটা মানান। ফেরেশতারা কি নামাজ পড়ে? কথা বলেন। রোজা রাখে, হজ করে, যাকাত দেয়? আরে গান তো সারা জীবন বড়াই শুনি। দুইটা মাসলা, ওয়াজ না। ওয়াজ করলে এক আয়াতের আলোচনা করলে রাত্র শেষ। দুইটা মেমোরিতে দুইটা কথা শুধু রাখেন। হ্যাঁ ইমানদার, ফেরেশতারা কি নামাজ রোজা করে, হজ যাকাত করে, খানা খাদ্য খায়, বিবাহ শাদী সংসার? কেন বানাইছো আল্লাহ ফেরেশতাদেরকে? আল্লাহ বলেন, হে দুনিয়া মানুষ, আমার দুস্তু তাজেদার মদিনার তসবিহ প্রশংসা করবে, উম্মতে মুহাম্মদীর খেদমত করবে, ডিউটি করবে। এই জন্য আমি ফেরেশতা বানাইছি। খুশি না বেজার? ফেরেশতার চাইতে কি আমরা সম্মানী না ছোট? ফেরেশতার চাইতে আমরা কি সম্মানী না ছোট? চুরি করছেন গিয়া, গতকালকে চুরি করছেন ইনসাফ মিয়ার বাড়ির, চুরি করছেন, চুরির অপরাধ আছে আপনার। এরপরও আল্লাহর হাবিব বলছেন, যদিও তুমি চুরি করেছো, যদিও তুমি জিনা করেছো, আমি আল্লাহর জাতের কসম খায়া বলছি, আমি তোমাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। যদি ওই ব্যক্তি তওবা করে যে আমি আর চুরি করব না, আমি আর জিনা করব না, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহর হাবিব তাকে ছাড়া জান্নাতে প্রবেশ করবে। খুশি না বেজার? খুশি না বেজার? হাত উঠাও। হ্যাঁ ইমানদার মুসলমান, আমার কথা কোথায় ছিল? এই মাহফিলটা জান্নাতের বাগান, জান্নাতের বাগান পবিত্র। আজকে যারা এই মাহফিলের কমিটিবৃন্দ রয়েছে, পরিচালক রয়েছে, এই সাজিয়েছে, এই মাহফিলটা তো এই মাহফিল না, ওই মাহফিল, যে মাহফিলটা আল্লাহ স্বয়ং করেছেন। খুশি না বেজা? হুজুর আল্লাহও মাহফিল করছে? জি হ্যাঁ, আমি দেখাবো। ওয়াইজা মিসাকান নবী, আল্লাহ অঙ্গীকার নিয়েছে, আল্লাহ যত ফেরেশতা বানাবে, জিন বানাবে, আদম সন্তান এবং রূহ বানাবে, তাদেরকে যখন আল্লাহ তখনই বানায়া রাখছে। আলমে আরওয়ার জগতে সমস্ত রূহগুলিকে, সমস্ত সৃষ্টি, সব সৃষ্টি তার বাতেনকে, রূহকে আল্লাহ বানায়া রাখছে। আল্লাহ তাবারক তাআলা বানায়া সম্মেলন করছে। সম্মেলনের প্রধান মেহমান হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ছায়া জিল্লুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হইল প্রধান মেহমান। আল্লাহ সকলকে ডাক দিয়া কয়, কালু কালু, হে যারা আমার দুস্তুকে দরদামে প্রেরণ করব, 80,000 আলম বানাবো এবং প্রখণ্ড দুনিয়া বানাবো, বানাইয়া আদমের বাগান বানাবো, বানাইয়া আমিনাল্লাহে, আমি আল্লাহর নিজ নূর হইতে, আমি আল্লাহর নিজ নূর হইতে, জাতি নূর হইতে আমার দুস্তু ভালোবাসা বানাবো, হাবিবুল্লাহ বানাবো। মুজাফিলাই আল্লাহর ভালোবাসা। হাবিবুল্লাহ তরকিব করেন, মুজাফিলাই আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর ভালোবাসা। ইনসাফ মিয়া যদি দাঁড়ায়, ছায়াটা কেউ দূরিয়ান থেকে নিতে পারবেন? এই যে ছায়াটা এখান থেকে লম্বা হবে, দেখা যাবে, কেউ নিতে পারবেন?
যতদিন ইনসাফালি না মারা যায় ততক্ষণ পর্যন্ত ছায়া নিতে পারবেন না। সকালে লম্বা হবে, বিকালে লম্বা হবে, দুপুরে ভিতরে ঢুকিয়া যায়। হে কে এলো মদিনায় রে রসূল নামে। পড়ো সবাই পড়ো, কে এলো মদিনায়। ওরে আকাশেরও চন্দ্র যেমন, আকাশেরও চন্দ্র যেমন, ওরে জমিনে নবীজির গান যারা গাইবা, নাত যারা গাইবা, দরুদ যারা পড়বা, মিলাদ যারা পড়বা, আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু শাফা, আমি নবীর জন্য ওয়াজিব তোমাদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করব। এই নবীজির গান গাইবো কিনা? কে এলো মদিনায় রে রসূল, আকাশেরও চন্দ্র যেমন, আকাশে রই চন্দ্র যেমন, ওরে জমি দয় রে রসূল নামে। ওরে ফকির দরবেশ বাদশাহ ওলি, ওরে ওরে ঘুরিতেছে দেশ বিদেশে রে, ওরে ফকির দরবেশ বাদশাহ ওলি, ওরে কান্ধে লইয়া বিখ্যাত জুলি রে, ওরে ঘুরে তারা দেশ বিদেশে, ওরে গোরে তারা দেশ বিদেশে, হইয়া রে মশগুল রে রসূল নামে। ওকে এলো মদিনায় রে রসূল নামে। খুশি না বেজান? এই খুশি না বেজান? আল্লাহর হাবিব বলেন ওয়াজাবাত লাহু, যারা আমি নবীর শানমান গাইবে, আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, দুস্তু তুমি বলো তোমাকে রহমত বানায়া পাঠাইছি, যারা তোমাকে মানবে, ভালোবাসবে, তোমাকে সম্মান করবে, আমি আল্লাহ আল্লাহর জায়গায় নাই তুমি হইয়া যাই। তোমার হাত কান নাক মুখ আসেনি হাদিস শরীফে? এই তোমার হাত কান নাক মুখ তথা তোমার সর্ব অঙ্গ ইনসান পেয়ারে যদি জিনে ধরে এরকম করেনি, এমন করেনি, করেনি। এরপরে যখন করে সিরাজুল্লাহ রিজভী আইতেছে, এরপরে খবর হয়ে যায়, আর পাই না, যতটুকু গেলে আই এরপরে পাই না, কারণ ওষুধ আছে, বড় কড়া মরিচ আছে। যেমনিভাবে তার মধ্যে তাসির হয়, ঠিক ওইভাবে তুমি যদি আল্লাহওয়ালা হইয়া যাও, নবীর প্রেমিক হইয়া যাও, অলির প্রেমিক হইয়া যাও, আল্লাহ কয়ে তোমার মধ্যে আমি তাসির হইয়া যাব। আর তখন তুমি আশরাফুল মাখলুকাত হবে, কাররামনা বানি আদম হবে, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হবে। 2,24,25,000 পয়গাম্বর নবীজির উম্মত হওয়ার জন্য মুনাজাত করছে। আর আমরা কয়জন হইছে? কয়জন? কয়জন উম্মত হইছে? একজন। কয়জন? হযরতে ঈসা আলাইহিস সালাম। আর কেউই আল্লাহর কাছে চায়াও পায় নাই। আর আজকে আমরা গয়ল্লাপাড়া যারা বসছি, তারা কার উম্মত? আসতে বলো, আরে আসতে বলো, আমরা কার উম্মত? মানে রানী ফিল্ম বানাবে ফাকাত রাল হাক্কা, রাসূল পাকের মুরাকাবা করলে তার সঙ্গ প্রত্যঙ্গের জন্য জাহান্নামের আগুন হারাম। খুশি না বেজার? হাত উঠাও।
শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ আউলিয়া কামেল সিরাজ মাওলা জিন্দাবাদ জিন্দাবাদ। হে ইমানদার মুসলমান, সেই রাসূলে পাকের ভালোবাসার গান কইতেন না? তুমি জীবন তুমি মরণ, কো তুমি জীবন তুমি আদার করে তুমি আপন, তুমি জীবন তুমি আদার করে তুমি আপন, তুমি মুদের পারের তরি, বলো তুমি মুদের, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়ার। হে গোয়াল্লা পাড়ার মুরব্বীরা, খুব বেশি ওজন মনে হইতেছে আপনারা রে, গানটা কর না। ইউসাল্লুনা আলান নবী ইন্না হরফে মুসাব্বা, আল্লাহ কয় নিশ্চয়ই আমি যখন থেকে আল্লাহ, যতক্ষণ আল্লাহ হিসাবে থাকবো ততক্ষণ পর্যন্ত আমি নবীজির গান গাই। খুশি না বেজার? তোমরা গান গাইতা না? পড়ো ইয়া রাসূলাল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মুদের আশার, তাই তো তোমার বাসি ভালো, হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় ফুলদানি গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, পড়ো ইয়া রাসূলুল্লাহ। এই লা ইলাহা, আমি ক্লাসিক কোনো ওয়াজ করতেছি না, আমার এই হুজুরা কইব হুজুর সব ঢাকায় আলছে, এই হুজুরে ওয়াজ করবো আপনারা শুনবেন, আমি অসুস্থ। হে ইমানদার রে, গোয়াল্লা ভাড়ার জিরেসবি বাড়ার রেসবি বাবার যুবক বয়সের ওয়াজ যারা শুনছো, লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা? একবার যদি তুমি বলো আফজালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, দুররে মনসুর জগৎ বিখ্যাত ফতুয়ার কি বাত কিতাব দাখালাল জান্নাহ, তুমি একবার পড়ার কারণে দুনিয়াতে জীবিত থাকিয়া জান্নাতে প্রবেশ করেছো। আমরা প্রবেশ করতে চাই কি চাই না? হাত উঠাও। নবীজির ভালোবাসা চাই কিনা? এই নবীজির প্রেমিক হইতে চাই কিনা? অলিগণের প্রেমিক হইতে চাই কিনা? নারে তাকবীর, এই সালাম। তুমি মোদের কবরের সাথী, পড়ো তুমি মোদের কবরের আধার গড়ে, তুমি বাতি, তুমি কবরের সাথ আধার গড়ে, তুমি বাতি, তোমার নামের কালেমা পড়ে, তোমার কালেমা পড়ে গে যেতে চাই সারাটি বেলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 12 হরফ। দিনের বেলা 12 ঘন্টার মধ্যে যত গুনাহ করছো একবার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে আমি 12 ঘন্টার গুনাহ খাতা মাফ করে দিছি। খুশি না বেজার? ইমানদার রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ওজন 5 মণ। কয় মণ? কয় মণ? গোয়াল্লা ভাড়ার জ্ঞানী গুণীরা,
বাজান তোরাই বই ওপর ভিতরে ভিতরে এসে বসে পড়ো, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমরা তো সুন্নি অভাবী না, আমি ওহাবি কই না, অভাবী কই। খুশি না বেজান? জ্ঞানের অভাব আর কি। জ্ঞান যদি তোমার মধ্যে থাকতো, আল্লাহ কই উনসুন অর্থ অর্চে মহব্বত করে না ভালোবাসা। আমি আদমকে বানাইছি ভালোবাসা দিয়া। আমি আল্লাহকে ভালোবাসবি কোথায়? আমি আল্লাহ তো নাই। দেখো কটিয়াদির কিশোরগঞ্জের আলেমরা আল্লাহকে দেখাও, আল্লাহ তো নাই। সবুজ, আল্লাহ কি সবুজ, লাল, কালা, সাদা, হলুদ? আল্লাহকে কেউ দেখছো বলো? লাশারি কেউ দেখো নাই? হাতে যখন ফুল নিছ, ফুলের গ্রান বের হয়েছে দেখা যায় না। ফুলের গ্রান বের হয়েছে দেখা যায় না। আল্লাহ কয় আমি আল্লাহর ছায়া, সকাল বিকাল লম্বা হয়, বিকালে আমি আল্লাহর মধ্যে গরক হইয়া যায়। যদি আমার নবীজিকে ভালোবাসো, আমি আল্লাহর গ্রান মুরাকাবা মুশাহাদা হাকিকত তোমরা পেয়ে যাবে। রাজি আছি কিনা? নবীজিকে ভালোবাসতে রাজি আছি কিনা? হাত উঠাও। ওরে বিদায় বেলায় পড়ো, বিদায় দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায়। ওরে বিদায় বেলায় দিও গো দেখা, হে তব দিদারে হব ধন্য। তখন আমি শূন্য দেহ, যখন লুটাবে দুলায় বিদায়। ওরে বিদায় বেলায় দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেল দিও গো দেখা, হে কত নবী অলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিরে চলে গেছে। আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলায় পড়ো, বিদায় দিও গো দেখা, হে প্রিয় রাসূল। আমরা বিদায় বেলায় নবীজির দেখতে চাই কি চাই না? নবীজির চেহারা মোবারক আমরা দেখতে চাই কি চাই না? এবং আমাদের আল ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা আন্নাবিউ আউলা ইলা আকরাব, আন্নাবিউ আউলা ইলা আকরাব। নবীজি প্রত্যেকটা ইমানদারের জান। এই যে যদি ভিতরের দিকে আর বাতাসটা না যায়, আমরা এই দেহ আর থাকবো কিনা? প্রশংসা থাকবো কিনা? ফিরগিরি থাকবো কিনা? সিরাজুল আমিন থাকবে কিনা? 7 দিন রাখো মাটির উপরে, দুর্গন্ধ বের হবে। তাড়াতাড়ি মাটির নিচে নাও। হাই ইমানদার রে, রুহু আর দেহ দুই এক জিনিস না। রুহু বাতেন, দেহ জাহের দেখা যায়। হাই ইমানদার, বাতেন রুহু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে বুঝো, তাকে মানো, ভালোবাসো। গোয়াল্লা ভাড়া অত্র এলাকার জ্ঞানীজন রে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন সাওয়ালি শাহমানা রশিদ হুজুর সাইফুলটা কইছে, এই সাইফুল, এই যে দিগেন্দ্র বাবু আইছে না মুসলমান মারা, সাইফুল হুজুর কি করব? কোরআন শরীফ পড়াইব, মেশকাত শরীফ পড়াইব, হজ করাইব, গোসল করাইব, কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়াবে? কালেমা।
কি কন এই কালেমা আমি মানতে রাজি না। কি কন আমরা এটা? এই কালেমা পড়লে মুসলমান হয় না। আর একটা কালেমা আছে যে এই কালেমাটা দেখা যায় না, গোপনে গোপনে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা হরফ। আল্লাহ কে সেবা কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এর অর্থ। নাকি ভুল কইছি? আল্লাহ ছাড়া উপাস্য নাই এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি জানতে চাই, যদি ইনসাফ আলী মিয়া এই কথা কয় যে আমি বেশ গো বড় হুজুর, বড় মাতাব্বর, আপনারা কি কইবেন? তার জ্ঞানী বলবেন? জ্ঞানী বলবেন? তার কাজে প্রশংসা হবে আর আপনারা করবেন। আর সে যদি বলে আল্লাহ অনেকে বড়, আল্লাহ হইয়া যদি কয় আল্লাহ সারা মাবুদ নাই, আল্লাহগিরি আছে? আল্লাহগিরি আছে? নাই। যদি আল্লাহগিরি নাই, হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে বলছে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যখন তখন আমার রাসূল আমার সঙ্গে মওজুদ। আসলে কুনতু খানজান মাখফিয়া ফাহবাবতু। আল্লাহ কই আমি একটা গুপ্ত ট্রেজারের মধ্যে আমি আমার জালালিয়তের প্রেম চলতে ছিল। জালালিয়ত মানে আল্লাহ ইসমে জাত, আল্লাহ শব্দের ইসমে জাত, বাকিগুলি সিফত। এই ইসমে জাতের একটা নদীর মধ্যে ঢেউ আসলে যেভাবে খেলে, আল্লাহর প্রেমের মধ্যে প্রেমের এইভাবে উথাল আইসা গেছে। কনসুবা উথাল আসলে পরে আল্লাহ উথালে প্রেমে আল্লাহ বলতেছি কুনি আহমাদ, কুনি আহমাদ, একটা অধিক প্রশংসার পাত্র, নূরের ফুতুল, আমি আল্লাহর ভালোবাসা হইয়া যাও। কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? আহমদি শুরুতে প্রেম ভালোবাসার আয়নার মতো আয়না আহমদি সুরতে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ আল্লাহ কত বড় সুন্দর, আল্লাহ কতটুকু সুন্দর। 5 মণ 100 মণ। আল্লাহ যে কত বড় সুন্দর হিসাব নাই, কত বড় জ্ঞানী হিসাব নাই, কত বড় প্রজ্ঞা হিসাব নাই, আল্লাহর কত শান হিসাব নাই। আয়নার মধ্যে আল্লাহ দেখিয়া নবীজির সঙ্গে 6666 কালাম, 90,000 কালাম না তথা আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ কয় আমি আল্লাহর মধ্যে সমস্ত মাল দৌলতের শিক্ষা দোস্ত তোমার দিয়া দিছি। খুশি না বেজার? হাত উঠাও। নবের চরণেতে সারা জীবন আমরা থাক। রাজি আছি কিনা? হাত উঠাও। নবীর চরণে থাকতে রাজি আছি কিনা? ইমানদার রে, নবীজির পেশাব পায়খানা যারা খাইছে, গাউস কুতুব হইছে, পেটে জন্ম নিছে, সন্তানাদি গাউস কুতুব হয়ে গেছে। উম্মে আয়মান কই ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কত কিছু খাইছি, এত স্বাদ মেশকে আম্বরের চাইতে সুগ্রান আমার জীবনে আর দেখি নাই। উম্মে আয়মান কি হয় নবীজির? ফুফি আম্মা। কি হয়? ফুফি আম্মা। রাসূলে পাক তিনি কে? দরুদে সালামে মিলাদু কিয়ামে পড়ো। দরুদ ওরে দরুদ সালামে মিলাদু কিয়ামে সদাই যেন তোমায় পাই নবীর চরণেতে সারা জীবন। এই জন্যই লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার কালেমা দিগিন্দ্র বাবুরে মুসলমান বানাইছে সাইফুল হুজুরে, কিন্তু আল্লাহর জগতে
কাফ হা ইয়া আইন সাদ সূরা মরিয়মের মর্মে রাসূল পাকের সূরত হলো তিনটা। প্রথম সূরত হচ্ছে সূরতে হাক্কি, আল্লাহর সূরত। কার সূরত? আল্লাহর সূরতে যখন আল্লাহর কাছে তখন কালেমা ছিল আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ছে আমার নবী, আমার আল্লাহ। এরপরে নবীজি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আরওয়ার জগতের কালেমা। দুনিয়ার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলমে আরওয়ার জগতের ওই হাকিকতের আরশে আজিমের কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন জানিয়া বিশ্বাস করিয়া এখন যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইসা রইছে, গুফন আছে না হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলা জায়েজ নাই, হালাল নাই। আই ক্যান চ্যালেঞ্জ 10,000 কোটি টাকা ক্ষমতা আছে। কোন মোল্লা যদি ক্ষমতা থাকে আসো। লা ইলাহা লাইন অফ জিন্স, মূলত কোনো উপাস্য নাই, ইল্লা একটা শব্দ আছে। লাম শব্দের আগে মুহাম্মদ বৈশা রইয়াছে। ইউসাম্মাহু ক্বাবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আগে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্যই আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমার দোস্তকে ভালোবাসার মতো ভালোবাসো আমি আল্লাহ তোমার হয়ে যাব। ভালোবাসতে চাই কি চাই না? হাত উঠাও। আল্লাহ মানা নবী মানা নয়, নবী আল্লাহর। ওরে আল্লাহ মানা নবী মানা, ওরে নবী আল্লাহর পড়ে, ওরে আল্লাহর নাইরে পরিচয়। নবীতে আল্লাহ গোপন রয়, দুয়ের ভিতরে দেখো যেমন করে রয়, দুয়ের ভিতরে যেমন করে রয়। আল্লাহ মানা নবী আল্লাহর পরিচয়, আল্লাহ মানা নবী মানা, নবী আল্লাহর পরে। হে আল্লাহ মানা নবী, নবী আল্লাহর পরে। দয়াল নবীর ভালোবাসা আল কুরআনে কয়, ওরে আল্লাহ তে নাই রে ঈমান দলিল পাকি কয়। ওরে ঈমান নবীর ভালোবাসা আল কুরআনে কয়, ঈমান নবীর ভালো আল কুরআন। আল্লাহ মানা নবী মানা নবী আল্লাহর পরিচয়, নবী। হ্যাঁ ইমানদার মুসলমান, রংপুরে 2-4টা পয়েন্টের আলোচনা করছি। কিছু মুরব্বী লাভ দেয়া উঠে গেছে যে আমরা জনম জীবনে আজকে এই রাসূল প্রেম যে এত বড় হাকিকত আজকে পাইছি আমরা। নবীজি ছাড়া ঈমান নাই। তুমি আল্লাহকে মানতে গেলে তো দেখা যায় না তুমি কাকে মানবে আর ভালোবাসবে রে। আল্লাহ কয় হে ঈমানদার জিল্লুল্লাহ, আমি আল্লাহর ছায়া আছে, আমি আল্লাহর ছায়া, ছায়া আমি আল্লাহর, আমি আল্লাহ হাকিকতে সাকার, আমি আল্লাহর ছায়া, আমি আল্লাহ। এখন যেই জায়গায় ছায়া সেই জায়গায় আল্লাহ যদি মরিয়া যায় নবী মরবে, আল্লাহ যদি না মরে নবীজি মরতে পারে না। কেমনে কইলে নবীজি মরে গেছে? নবীজি রোজা শরীফে শুয়ে রইছে, এটার লেগে যাও হজ করতা। এই হজটা নিদর্শনের জন্য নবীজি লিআন্নান নবী, নবীজি আজকের গুদালিয়াতে আছে কিনা? আন্নাবী আউলা না হয় কোরআন হাদিস ভুল হবে। কোরআনে আসছে মা আরসালনাকা শাহীদ। দোস্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত সমস্ত কিছুর জন্য তোমারে সাক্ষী বানায়া পাঠাইছি। খুশি না বেজার? খুশি না বেজার?
आए मोहम्मद कमले वाला आए रे आए मोहम्मद आए रे आमरार बोके आए मोहम्मद कमले এই হাকিকতের আলোচনাগুলি এটি কি রেজবি বাবার বাপ দাদার কথা? কিসের কোরআন হাদিসে কিসের? তাজুস শরিয়া মুফতিহীন, যিনি 1400 শতাব্দীর মুস্তাহিদ আলা আফজাল, ইনি হচ্ছেন আলা হযরত ফাজলে বেরলভী শরীফ মহিউস সুন্নাহ রেজবি বাবার দাদাভি। আর তিনি উস্তাদ হচ্ছে তাজুস শরিয়া। আমি গিয়েছি ওখানে ভারত। মুফতিহীন মুস্তফা আলা হযরতে মুস্তফা রেজা রেজবি বাবার পীর, যিনি কাছে বায়াত হয়েছে। সারা পৃথিবীতে তাফসিরে নাইমি, তাফসিরে কানজুল ঈমান ওয়াল ইরফান এবং 1400-1800 কিতাব আজকে সমাদৃত। আলা হযরত সারা পৃথিবীতে একমাত্র হক, জাল হক ওয়াজহাকাল বাতিল ওয়ালা তাকতুমুল হাক্কা বিল বাতিলি ওয়া আনতুম লা তাআলামুন। হক এবং সত্য মিথ্যাকে মিশ্রণ করিও না। সত্য সত্যই, কুলু কাউলান সাদিক, সত্য সত্যই বলবো, মিথ্যা বলবো না। আলা হযরত সারা পৃথিবীতে প্রচার করে মহিউস সুন্নাহ রেজবি বাবাকে মুস্তাহিদ বানায়া পূর্ব বাংলার গভর্নর বানায় পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? হাত উঠাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। এই জন্য আল্লাহর ওলিরা কখনো মরে না। আল্লাহর ওলিরা লাউ ইনকাশাফাতু আওরাতু মুরিদি, গাউসে পাক বলে আমি উদয়ের জায়গায় অস্ত্রের জায়গার মুরিদের কাফর ঢাক্কা দিই প্রয়োজনে। প্রয়োজনে কাফর আমি ঢাক্কা দেই। এই কথাটা কার? যিনি সুলতানের অলি, যিনি সমস্ত অলিগণের সর্দার, যিনি হাজার হাজার পুরাতন কবরের কাছে যাইতেন, বলতেন কুম্বি ইজনি, আমার হুকুমে দাঁড়াও। হযরত ঈসা ইসলাম বলতেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়াও। আর গাউসে পাক বলতেন কুম্বি ইজনি। এই জন্য কি নবী সে বড় হয়ে গেছে? বেলায়েতের ক্ষমতা দিছে রে আল্লাহ, দান করছে নবীজির উসিলায়। এই জন্যই তো নবীজির সঙ্গে রফ রফ নামে নবীজির দুইটা পাও মোবারক কান্দে দিয়া আর সে আজিম পর্যন্ত আল্লাহর কাছে গাউসে পাক পৌঁছিয়াছে। খুশি না বেজার? আমাদের রুহগুলি তখন কোথায় ছিল? আমাদের রুহগুলি ছিল গাউসে পাকের পকেটে, নিয়ে গেছে আল্লাহর কাছে। এই জন্যই তুমি আমি আজকে সম্মানী এই সমাজে। লক্ষ লক্ষ বৎসর জীবিত থাকিয়া নামাজ পড়ো, যতটুকু সওয়াব হবে। নবীজির প্রতি ভালোবাসা, হক্কানি অলিগণের প্রতি ভালোবাসা মুরাকাবা কইরা যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো, লক্ষ লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যাবে। খুশি না বেজার? এই কথাগুলি রেজবি সাহেবের বাপের। তবে এখন হক কথাগুলি বলার জন্য আমরা তিনির প্রেমে পাগল হইছি। আমরা তিনির জন্য পাগল কেন? রেজবি তুই তো হক কথা কইছস, পানির সরে মারে ফেলাই দিছে, 9 ঘন্টা পানি নিছে, এরপরও আরো 14 বছর বেঁচে ছিল। 28 বছর গাজীপুর মারে ফেলাই দিছে, এরপরও আরো 28 বছর বেঁচে ছিলেন মহিউস সুন্নাহ। কেন? শের বাংলা আজিজুল হক নাম শুনেন নাই? মারে ফেলাই দিছে। 10 দিন পরে গাউসে পাক ডাক যায়, শেরে বাংলা দাঁড়া, অভাবীরা মারে ফেলাই দিছে, মারে লাইছে। গাউসে পাক ডাক দিছে, শেরে বাংলা কম দাঁড়াও। দাঁড়ায় গেছে, তোমার আরো ডিউটি আছে, কাজ করো। তার মানে আরো নসিহত করো। হে ইমানদার রে, 15 শতাব্দীর মুস্তাহিদ রেজবি বাবা ডিউটি পালন করছে। ভারতের বেরলি শরীফ থেকে হকিকতের জ্ঞান অর্জন করে সারা বাংলাদেশে আজকে হক বাতিলের আলো জ্বালায়া দিছে।
দয়ালে পদিয়া আসবে রে আমার তাকি পন্থে এর দিকে ছায়া দয়ালে পদে আসবে রে আমারে পদি আসবে রে সদাই তাকি পন্থে এর দিকে একা মুরে দূর দেশে পাঠাইলা কোন দেশে রে খুশি না বেজার খুশি না বেজার তো কোন করে গান এটা হইল হাকিকতের গান এই গান গাইবে তো লক্ষ লক্ষ মুরাকাবার চাইতো বড় সওয়াব হবে ওজন হবে আল জাজবাতু খায়রুম মিন আলামাইন জাহের বাতেন আলম ওজন করলে যতটুকু না হয় আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ওলিগণের গান গাইলে তার চাইতে ওজন বেশি হয়ে যায় দয়ালে পদিয়া রেজবি এ পদ আসবে রে আমারে পদি আসবে রে আমি সদায় তাকি পথের দিকে ছায়া আরে একা মুরে দূর দেশে ওরে পাঠাইলা দয়াল কোন দেশে রে তুমি রইলা বুকে বুক পাশান দিয়া দয়াল রইলা বুকে পাশান দিয়া আমি সদায় তাকি পন্থের খুশি না বেজার এই জন্য বসে থাকি রেজবি বাবা কখন আসবে আমার স্বপ্নে দেখা দিবে আচ্ছা যাক রেজবি বাবা জাহেরে নাই বাতেনে সকলের অন্তরে হিনা সুইলা এ কান্নাল কাবাতা কান্না তাজুরু মিনাল আউলিয়া আল্লাহর একজন ছোট্ট ওলি সারা পৃথিবী ভ্রমণ করে যার যা প্রয়োজন তাকে দান করে আর মহিউসুন্না মুস্তাহেদ আলাও আফজাল কসবি ওলি হিসাবে বিশ্বময় পৃথিবীতে কার কখন কি প্রয়োজন হবে আপন মুরিদের রেজবি বাবা বিশ্বময় পৃথিবীটা তার হাতের তালুতে রয়েছে যান ওদিকে যান নিচে যান সালাতুনিয়া রাসূল সালাম রে আল্লাহ রাসূল পাইতে আমরা বয়াত হই আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ রেজবি চান হয় না যে বদ রেজবি চান হয় না যে বদনাম রেজবি চান হয় না যে বদ ইমানদার রে রেজবি বাবা ওয়াজ করছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর বিসমিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বে আনা নাক্তা তু তাহাতাল বা হযরত আলী বলেন বের নিচের নক্তা হযরত আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাকিকত আলী রাদিয়াল্লাহর হাকিকত কি তিনি বলেন এ আনা মদিনাতুল ইলম নবীজি বলেন আমি মদিনার ইলম না কুল কায়নাতের জ্ঞান নবীজি আর এর দরজা হযরত আলী এর দরজা কে হযরতে আলী বিসমিল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার এই যে আলহামদুলিল্লাহ আলিফ লামটা কি ইস্তেগরাফি না ইস্তেগরাকি আলহামদুলিল্লাহ ইস্তেগরাকি আলহামদুলিল্লাহ আলিফ লামে প্রমাণ করে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কিন্তু এই প্রশংসার আগে বসে রয়েছে মাহজুব গোপন
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি না বেজার? ইমানদার রে, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ৮০,০০০ আলমের মধ্যে যত সৃষ্টি আছে সর্বক্ষণ ইউসাব্বিহু তাসবিহ তাহলিল জিকির আজকার করে যতটুকু হয়, তুমি একবার যদি আলহামদুলিল্লাহ বলো, সকলের সওয়াবগুলি আল্লাহ কয় তোমারে আমি সদকা করিয়া দিলাম, দান করিয়া দিলাম। করতে চাস? রাজি আছি কিনা? রাজি আছি কিনা? হে ইমানদার রে, হে ইমানদার, এই জন্যই আজকে মহিউসুন্নাহ রেজভী বাবার প্রেমে জলাঞ্জলি জ্বালান্তক রোগের মতো নাচানাচি করে। হে ইমানদার, লা তাকুলু, আল্লাহর ওলিগণ মরে না, বাল আহিয়া জিন্দা লা তাশুরুন, তোমরা বুঝো না, তোমরা বুঝো না। হে ইমানদার রে, আল্লাহর ওলিগণ এই পৃথিবী পরিচালনা করে, গাউসে পাকের অনুমতি ছাড়া সূর্য উদয় হয় না, অস্ত যায় না। গাউসে পাক বলেন আমার অনুমতি ছাড়া সূর্য অস্ত উদয় হয় না। সত্য না মিথ্যা? হে মহিউসুন্নাহ, বর্তমান এই শেষ জামানা কিয়ামত হবে, এই যুগের মুস্তাহিদ আল্লাহর ওলি সানিয়া জান রেজভী সাহেবের বাপ দাদার দলিল না। দরজায় কার? রেজভী সাহেবের বাপের। কবরে ফারে দাঁড়ায় আজান দাও, রেজভী সাহেবের বাপের দাদার দলিল। আমিও তো রেজভী বিরোধী ছিলাম। আমি যখন আলিম ফার্স্ট ইয়ারে পড়ি, কাদরিয়া তৈবিয়া মোহাম্মদ পড়ে, ঢাকা ইসলামী ভার্সিটি যেটা গফট আলিয়া কাদরিয়া বক্সিবাজার, ওখানে মাস্টার্স করেছি, ফাজিল এবং কামিল করেছি ঢাকা গফট আলিয়া সরকারি আলিয়া মাদ্রাসা। তখন আমি বিরোধিতা করছি, সারা বাংলাদেশ ঘুরছি, কিতাব পড়ছি। এখন বলতে বাধ্য হয়েছি, না, রেজভী বাবা হক পথে কথা করতেই বলছে। খায়রুল কালামে কাল্লা ধাল্লা, কথা কম যদি অর্থ বেশি। আকিহুল তাকসিল, আকেলার ইশারা বসাস, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। এই মর্মে আপনাদের কাছে আমি কথা বলছি। আমি প্রথমেই বলছি ২-৪টা কথা বলবো, ওয়াজে আমি যাব না। এই জন্যই মহিউসুন্নাহ রেজভী বাবা আজকে হক আলোচনা গবেষণা করে এই পৃথিবীতে জমক সৃষ্টি করে দিয়েছেন। সত্য না মিথ্যা? এই জন্যই তিনিকে ভালোবাসি। রেজভী বাবা বেরলি শরীফ থেকে আসার ২৮ বৎসর পরে তিনি বয়াত করেছে, এর আগে বয়াতই করার নাই। আর আজকাল ব্যবসা বাণিজ্য, ফিরি মুরিদির ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেছে। ৫০০, ১০০০ টাকা, ২০০০ টাকা দেওয়ার পরে ঘরে ঘরে ফির মুরিদের খবর নাই। সাবধান, পীরে মগা হক্কা নিয়ে আল্লাহর ওলি হইতে হবে, কোরআন হাদিস আজমা কিয়াস বুঝতে হবে। তখন তুমি ওই লোকের কাছে যদি তোমাকে নিস্তেনাবাদ করে দাও, তখন তুমি আর তোমার টেনশন নাই, কবরে তোমার মুর্শিদ বলে দিবে। যখন ৩ নম্বর প্রশ্ন হবে, মান হাজার রাজুল, ইনিকে, তোমার মুর্শিদ দেখায় দিবে হাজার রাসূলুল্লাহ। তুমি বলো তিনি রাসূল। তখন নবীজি রহমতের 2টা হাত দিয়া কুলে নিবে, তোমার চেহারা চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। চাই কি চাই না? রেজভীর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া, কইতা না? রেজভীর প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া, আমি কি দিয়া জুরাই রে জ্বালা, ওরে কি দিয়া জুরাই রে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া জোরাই। দয়াল কি মহিমা জানে, পরানো দরিয়া টানে, 2 নয়নে ভঙ্গিমা দেখা, 2 নয়নে ভঙ্গিমা দেখা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই। হে রেজভী বাবা,
তুমি আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এবং কোরআনে কারিমে উলাইকা হুমুল মুফলিহুনের তাফসীর করেছো, তাকিব করেছো, তৌজি করেছো, তাবিল করেছো এবং এত হাকিকতের তাবিল করেছো যে আজকে সারা বাংলাদেশ নয়, এশিয়া ইউরোপ কান্ট্রির মধ্যে হক বাতিল না হয় আমরা খারজি থাকতাম, তবলিগি থাকতাম, লামুজহাবি থাকতাম, আহলে হাদিস থাকতাম, সুন্নি হইতাম না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কোন দলটা বেহেশতি হবে? যখন বলছে আমার উম্মতের মধ্যে 73 দল হবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি থাকবে, কপালে দাগ থাকবো, ইন্দো ডলা দিব, ইন্দো ডলা। এখন 3টা দাগ দেখা যায়। কয়টা 3টা দাগ দেখা যায়। সব কিছু টপ টু বটম ঠিক থাকবে, আবা কাবা জুব্বা সব ঠিক। নবীজি বলছে আমার উম্মত সাতাফ তারিক উম্মতি, ইয়া শব্দটা আমার উম্মত। কার উম্মত? এর মধ্যে 72 জাহান্নামী, একটা বেহেশতি। উম্মতি সাতাফ তারিক উম্মতি সালাসিউ সাবউনা সালাসাতিন আর সাবউল 73, এর মধ্যে একটা বেহেশতি, বাকি 72 জানা। এটা রাসূল পাকের জবান মুবারকের কথা। কাতার হবে 120টা। কয়টা? 120টা কাতার হবে। এখন আসো, এক কাতার আর 72 কাতার, তাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে। পীরের মধ্যেও 12টা দল হবে। এক দল পীর হবে জান্নাতি, বাকি 11 দল পীর হবে জাহান্নামী। কম্পিউটার চালাও রে তোমার মধ্যে, ফিরালির ব্যবসা শুরু হয়ে গেছে। আজ্ঞা মুত্যাগ কোন আঙ্গল লাগাইব ফোনের মধ্যে খবর নাই। পিসাব। হে ইমানদার, তুমি তোমার জ্ঞান, হে কুতাল্লা এলাকার জ্ঞানী গুঞ্জন রে, তোমার জব তুমি কবরে তুমি দিবে। বিমা কাসাবাত আইদিহিম, তোমার 2 হাতের কামাই। কয় হাতে? তোমার 2 হাতের কামাই, তোমার জব তুমি দিবা। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমার জব আমি দিব। হক বাতিল পথ আগে চিনো। এক নাই শূন্যের দাম নাই, এক আছে শূন্য, যত দিবে তত দাম আছে। যদি ঈমান নাই তোমার, মুরাকাবা নামাজের দাম নাই রে। ঈমান হুব্বে রাসূল জুজে ঈমান, রাসূল পাকের ভালোবাসার নাম হইল ঈমান। সালাতুনিয়া সালামুনিয়া নবীজি, আমি বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানে নিরঞ্জন দয়াল, তুমি জানো আর জানে নবীজি। ওরে বলবো কি মনের বেদন, তুমি জানো আর জানো নিরঞ্জন দয়াল, তুমি জানো আর জানে নিরঞ্জন। সর্বোপরি অল্প চয়ের অল্প মুহূর্তের আলোচনায় পাইলাম রাসূল পাকের ভালোবাসার নাম হলো ঈমান। যদি ভালোবাসা নাই, নামাজ রোজা হজ যাকাত কোরআন টুপিদারি এর কোনো দাম নাই। সেই নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে আগমন করছে মানবের রঙ্গে সুরতে, কিন্তু আল্লাহর জগতে আল্লাহর সুরতে। সেই নবীজি কি আমরা বুঝতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? যারা ভালোবাসতে চাও সম্মানের সঙ্গে 2টা হাত এভাবে ধরিয়া দাঁড়াও। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, মানে কালি এলাকার ইমানদাররা রে। আবুল আহাব, এটা কি না দাসী নাম হলো সুহাইবা। আবুল আহাব কইছে, তুমি যখন সংবাদ দিছ আমার 22টা জন্ম হয়েছে, যাও তোমারে আমি আজাদ করে দিছি। যে আঙ্গুলটা ইশারা দিছে যাও তুমি আজাদ। এই আঙ্গুলটাতে মধু আসে, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। সোমবার দিন আবুল আহাবে এটা টানে খায়। আবুল আহাব
ইমানদার না কাফের? নবীজির জাহিরি চাচা নবীজি মানছে? সোমবারে আঙুল চুষে আর খায়, একটু শান্তি পায়, আর বাকি সময় এত আযাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি সঙ্গে স্বপ্নে কথা হয়, বলে এত আযাব কঠিন আমি সহ্য করতে পারি না, সর্বদাই আমার আযাব চলছে। একটু নাড়া দেওয়াতে আঙ্গুলটা যদি মধু আসে রে, তুমি আমি নবীজির সম্মান গাই, নাচিয়া নাচিয়া মিলাদে পড়ি, দরুদ পড়ি, সারা শরীর নাচে, লড়ে কিনা? লড়ে কিনা? তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, আমার জন্য জাহান্নামের আগুন হারাম। প্রাঞ্জল ভাষায় নবীজির শান গাও, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি গো ও দয়াল মজনবী, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আলাইকা ইয়া নবী আল্লাহ, আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, ইয়া রাসূলুল্লাহ আপনার কি দিদার দিবেন না, আরশে কাবা না, আরশে কাবা না, কাবারো কাবা মালিক আলী সুবহানাল্লাহ জি আসরা। দাওয়াত দিছি কেডা? নবীজি নাকি ইচ্ছে করে গেছেন? নবীজি আল্লাহ দিছে, একটা দলিল দিতে আল্লাহ সূরা পারবে 19 প্রথম না। আয়াত। আল্লাহ দাওয়াত দিছে, দুসু তুমি আসো। আল্লাহ কয় আরশে আজিমে গেছে, আল্লাহ কয় দুস্তু তোমার জুতাগুলি নিয়ে আসো, আমার আরশে আজিম ধন্য হবে। ঠিক খুশি না বেজা? মন কিন্তু বিপদ হয়ে গেছে। এই স্যারের প্রশংসা করলে খুশি কেনা? নবীজির সম্মান যত গাইবে আল্লাহ তত খুশি হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইলে তোমার আমার টেনশন আসেনি দুনিয়াতে, আসেনি? বলো সবসে আলা ও আলা নবী, সবসে আলা ও আলা মায়া নবী, সবসে আলা তোমার সমস্ত জিন্দেগীর মুরাকাবা মুশাহাদা নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস। ঠিক বেয়াদবি করবো না। দয়াল নবী গো আমরা কোন সাধনে তোমার দেখা পাই, দয়াল নবী গো আমরা কোন সাধনে তোমার দেখা পাই, বেলা ডুবার সময় বেশি না, দয়াল নবী গো আমরা কোন সাধনে তোমার দেখা পাই, আরশে খুদা पर जुलूस है सुल्तान वाला हमारा नबी सबसे आला ओ आला हमारा नबी सबसे आला ओ
इशारत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्र बज में हिदायत पेला को सलाम के मुस्तफा सुन्ना रेजबी मौला सैयदी मुर्शिदी किबला रेजबी बाबा আপনার কদম মুবারক বেলা কো সালাম মুস্তফা জানে রহমত বেলা को सलाम शबे बज में हिदायत बेला को सलाम गलौला बिकमालिही कशाफत जा बिजमालिही हसूनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आ हे गुदल्यवासी আমরা উদ্দেশ্যে দুইটা কথা বলে যাচ্ছি। আপনারা যদি জানগা তা আমার বাগনে বড় মুফতি আরেকজন বড় মুফতি আছে রুল কুদ্দুস হুজুর, তারা কইব বালা কইব, আপনারা বসে ধৈর্য কথা শুনতে হবে। 1 2 দাওয়াত দিলাম 10-11 ফাল্গুন 23-24 ফেব্রুয়ারি রেজবি ভাই আপনাদেরকে দাওয়াত দেখেছে না? নতুন পুরাতন যারা এই দেশের আছেন আমার সকলের প্রতি আমন্ত্রণ থাকলো, আপনারা যাবেন রেজবি বাবার সঙ্গে বাতেনি রুহানি জগতের গজওয়ায়ে রূহ, অন্তরের রুহের খোরাক রেজবি বাবা ব্যাটারি চার্জ করে দিবে যদি ক্ষমতা থাকে। যদি ক্ষমতা থাকে আমার বহু বাবার প্রেমিকরা কয় আমরা হজে গেছি, বাড়িতে আইছি, সামনে বাজারে গেছি, হজে গেছি, রেজবি বাবার সামনে তো দৌড়ায় জায়গা, দৌড়িয়া ডাকি, দৌড়িয়া ধরতে পারি না। আসেনি তোমার আমার কাছে রেজবি বাবা? হ্যাঁ হ্যাঁ ইমানদার জানিয়া রাখো, আপন মুর্শিদকে যদি তুমি মোরাকাবা করতে পারো পেয়ে যাও তো নবীজি পেয়ে গেলে। আল্লাহ যেমন নিরাকার নবীজিও নিরাকার। সিদ্দিক আবু বকর কোন সাহাবী খোদার কসম নবীজিকে দেখে নাই। কেমনে দেখবে? আল্লাহর ছায়া। আল্লাহ মিনা আল্লাহ, আমি আল্লাহর জাত হইতে বানাইছি। আল্লাহ যদি নিরাকার নবীজিও নিরাকার, কেমনে নবীকে দেখবে? নবীজি যারা দেখছে, ইবনে আব্দুল্লাহর ফুত মুহাম্মদ দেখছে, নবীজি দেখে নাই, নূর মিন নূরিল্লাহ দেখে নাই। সিদ্দিক আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, হে হযরত জাবের রাদিয়াল্লাহু বলছে ইয়া রাসূলুল্লাহ, কতবার চেষ্টা করলাম আপনাকে চুমু খাওয়ার জন্য, হাত মুবারকে মুসাফা করার জন্য, ধরার জন্য, কেন আপনার স্পর্শ পাইলাম না? নবীজি বলেন আইয়ুকুম মিসলি, আইয়ুকুম, আমি কি তোমরার মতো? এই সিদ্দিক আবু বকরের মেয়ে বিয়া করছে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শ্বশুর হ্যাঁ আয়েশা সিদ্দিকা, ফাতেমা হইল তিনি কন্যা। যদিও জাহিরি বিয়া শাদী করছে, তোমার আমার সাইডটা ক্ষমতা থাকলে নবীজির জন্য 14 কয়টা ইচ্ছা করলে অধিক হইতো, শরীয়ত তরিক হইতো না। কেন? তুমি আর আমি আর নবীজি এক জায়গার না। আল্লাহ নিরাকার, নবীজিও নিরাকার। এই জন্যই নবীজিকে কোনো সাহাবী দেখে নাই। হে ইমানদার, এখন তাহলে নবীজির সুরত কি? আদমু সুরাতিহি ক্বাল আল্লাহু তাআলা, এটা কোন হাদিস মুফতি সাহেব? মেশকাত শরীফ। ক্বাল আল্লাহু তাআলা আলা আদমু সূরা,
আল্লাহর সুরত হইল আদমের সুরত, নবীজির সুরত আদমের সুরত, আমরার সুরতটাও নবীজির সুরত। এই সুরত জাহান্নামে জ্বলবে না রে। সুন্নি জমাতে থাকো, দরুদ শরীফ পড়ো, 100 বার তওবা পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকাল বিকাল কোরআন শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো, লা মাবুদাল্লাহ 100 বার পড়ো, লা জাহেরা ইল্লাল্লাহ 100 বার পড়ো, আর 100 বার মনে মনে পড়ো মুশকিল কুশা রেজবি বাবা। মোনাজাত করিও সকালে ফজর হইতে জোহর পর্যন্ত না, আগামী পরের দিন ফজর পর্যন্ত যেই জায়গায় মারা যাবে ফজর নামাজ পড়ে মুরাকাবা কইরা দরজাটা তোমার শহীদের দরজা হবে। আল্লাহকে তোমাকে আমি জিহাদে আকবার বড় যুদ্ধের সওয়াব দান করলাম। বড় যুদ্ধ কি? যেই শত্রুকে পরাস্ত করতে চাইলে এসএমজি এলএমজি ব্রেভা এসএমজি এলএমজি রাইফেল স্ট্যাঙ্গান এবং পরমাণু অস্ত্র দ্বারায় ধ্বংস করা যায় না। যেই শত্রুকে পরাস্ত করলে তোমার কলবের মধ্যে মুরাকাবা করবে, দরুদ শরীফ পড়বে, মুরাকাবা দরুদ শরীফ করলে পরে তোমার ইন্না শায়তানা জাসিমুল কালবি ইবনে আদম, তোমার ভিতরে যে শয়তান এই শয়তান মরিয়া যাবে। করতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? আল্লাহকে ওই বড় যুদ্ধটা দুস্তু তোমার উম্মতের জন্য দান করছি। ফজর নামাজটা পড়বে, চক্ষু বন্ধ করবে, আগরবাতি লাগাও, একটু আতর লাগাও, লাগাইয়া তুমি পড়ো লা ইলাহা ও লা ইলাহা। এটি যদি আমরা করি আমরা আর কোনো টেনশন নাই। এতটুকু করবেন, এতটুকু সওয়াব পাবেন, এতটুকু করবেন, এতটুকু সওয়াব পাবেন। এই বাজেটটা উম্মতের জন্য নবীর উসিলায় আল্লাহ দান কইরা দিছে। খুশি না বেজান? আল্লাহকে আতাই না আমার নবীর ভালোবাসায় নবীজিকে উম্মতের জন্য গুনাহগারদেরকে নিয়ে বেসে যাবে আমি সাবিরা দান কইরা দিছি। খুশি না বেজান? আর না, প্রথমেই বলছি ওয়াজ না, তারা এখন কথা বলবে, আপনারা শুনবেন, আর আপনাদেরকে দাওয়াত দিলাম। আর আরেকটা লাকাদ রাদিয়াল্লাহ, যারা লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ কই আমি খুশি হয়ে গেছি, যাইব খুশি হইব, হয়ে গেছি। ইজ ইউ বায়ুনা, যারা হক্কানি অলির মাধ্যমে নবীজির কাছে মুরিদ হইছে, সিরাজুল আমিন রেজবির কাছে না, রেজবি বাবার উসিলায় নবীজির কাছে যারা মুরিদ হইছে, ওই জাতীয় যদি হক্কানি আলেম হয়, রাজি আছি কিনা? এইভাবে হাতটা ধরেন, বলেন আমরা বায়াত হইতেছি রেজবি বাবার উসিলা নবীজির কাছে, নবীজির হাতে। আল্লাহ ইমানদার অলি বানায়া কবর হাসর ফুল সেরাত মিজানে উঠাইও, নবীজির সামিয়ানা, নবীজির দিদার, রেজবি বাবার সামিয়ানা আমাদেরকে দান করো। আমিন আমিন।